ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজ আমরা শুরু করছি লেসন 3 ক্লাস 10-এর যে পাসিং অ্যাওয়ে অফ বাপু নামক গল্পটা ছিল তার ইউনিট 1 আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আজকে আমরা করছি ইউনিট 2, অর্থাৎ এই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পটাতে যে ইউনিট 2 গদ্যটা দেওয়া হয়েছে তার বাংলা মানে। চলো দেখা যাক। আমাদের ইউনিট 2 এ এই যে ইউনিট 2 নামক যে গদ্যটা আছে, এখানে আমাদেরকে প্রথমেই কি বলছে চলো দেখা যাক। বলছে গান্ধীজির ফিউনারাল, অর্থাৎ গান্ধীজির শেষকৃত্য বা অন্ত্যেষ্টিক্রিয়া ওয়াজ টু টেক প্লেস, হতে চলেছিল দ্য ডে আফটার হিজ ডেথ, অর্থাৎ তার মৃত্যুর পরের দিন। তাহলে আমরা কি পেলাম? গান্ধীজির ফিউনারাল, গান্ধীজির শেষকৃত্য বা অন্ত্যেষ্টিক্রিয়া ওয়াজ টু টেক প্লেস, হতে চলেছিল দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। খুব গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা এমসিকিউ আমাদের আসে। তো কি বলছে, অর্থাৎ তাহলে আমরা কি পেলাম যে গান্ধীজির মৃত্যুর ঠিক পরের দিন তার যে অন্ত্যেষ্টিক্রিয়া সেটা হওয়ার আয়োজন হয়েছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স, কয়েক ঘন্টা আগে থেকেই। পিপল লাইন দ্য রুট, অর্থাৎ জনগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। কোথায়? রুট, অর্থাৎ রাস্তায়। অর্থাৎ তাহলে আমরা কি পেলাম? আওয়ার্স ইন অ্যাডভান্স, কয়েক ঘন্টা আগে থেকেই পিপল লাইন দ্য রুট, জনগণ সারিবদ্ধভাবে রাস্তায় দাঁড়িয়েছিল। কেন? দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, অর্থাৎ এই যে অন্ত্যেষ্টি যাত্রার, অন্ত্যেষ্টি ক্রিয়ার যে যাত্রা, সেই যাত্রাটাকে অনুসরণ করার জন্য। অর্থাৎ গান্ধীজির মৃত্যুর পর তার যে দেহটা, তার যে মৃতদেহটা যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে, সে রাস্তায় লোকজনেরা আগে থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। ওই জন্য বলছে আওয়ার্স ইন অ্যাডভান্স, কয়েক ঘন্টা আগে থেকেই পিপল লাইন দ্য রুট, জনগণ সারিবদ্ধভাবে রাস্তায় দাঁড়িয়েছিল। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, এই যে অন্ত্যেষ্টিক্রিয়া যে যাত্রা, শেষ যাত্রা, সেটাকে অনুসরণ করার জন্য। পদ্মশ্রী, কে পদ্মশ্রী? মিসেস নাইডুর ডটার, অর্থাৎ পদ্মশ্রী হচ্ছে একজন মেয়ে। কে সে পদ্মশ্রী? সে হচ্ছে মিসেস নাইডুর মেয়ে। স্পোক ফর আস অল, যে আমাদের সকলের জন্য বলেছিলেন। পদ্মশ্রী মিসেস নাইডুর যে মেয়ে ছিল, সে আমাদের সকলের জন্য বলেছিল। ওই জন্য বলছি পদ্মশ্রী, কে পদ্মশ্রী? কমা দিয়ে লেখা আছে তার সম্পর্কে, মিসেস নাইডুর ডটার, অর্থাৎ মিসেস নাইডুর যে মেয়ে, সেই পদ্মশ্রী কি করছে? স্পোক ফর আস অল, আমাদের সকলের জন্য বলেছিলেন। কি বলেছিলেন? হোয়েন সি সেড সিম্পলি, যখন সে খুব সরলভাবে বলেছিল উই উইল ওয়াক, আমরা হাঁটবো। উই উইল ওয়াক, আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটাই হচ্ছে শেষ সময়। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, যে আমরা বাপুর সঙ্গে হাঁটতে পারবো। অর্থাৎ পদ্মশ্রী যে মেয়ে, যে পদ্মশ্রী, অর্থাৎ পদ্মশ্রী যে মিসেস নাইডুর মেয়ে, সে আমাদেরকে আমাদের সকলের উদ্দেশ্যে সে বলেছিল, কি বলেছিল? যে আমরা হাঁটবো। কেন? ইট ইজ দ্য লাস্ট টাইম, এটাই হচ্ছে শেষ সময়। কিসের শেষ সময়? উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, যে আমরা বাপুর সঙ্গে শেষবারের মতো এটা হাঁটতে পারবো। অর্থাৎ কিছুক্ষণ পরেই গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে যাবে, গান্ধীজিকে পুড়িয়ে দেওয়া হবে, তার মানে তার সঙ্গে আর আমরা হাঁটতে পারবো না। সুতরাং এটাই হচ্ছে আমাদের শেষ হাঁটা গান্ধীজির সঙ্গে। ওই জন্যই বলেছি ইট ইজ দ্য লাস্ট টাইম, এটা হচ্ছে শেষ সময়। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, যে আমরা বাপুর সঙ্গে হাঁটতে পারবো। বোঝা গেছে? চলো পরবর্তীতে কি বলছে, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, অর্থাৎ এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। কি বলছে? ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, অর্থাৎ এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা।
যন্ত্রণাদায়ক হাঁটা কেন? এই যে গান্ধীজি মারা গেছে এবং তার অন্ত্যেষ্টিক্রিয়ার সঙ্গে এই যে সবাই হেঁটে চলেছে, সেই হাঁটাটা হচ্ছে কেমন, এটা যন্ত্রণাদায়ক। বোঝা গেছে? চলো পরবর্তীতে কি বলছে, থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেসন। থাউজেন্ডস হাজার হাজার লোক সাইলেন্টলি নীরবতার সঙ্গে ওয়াচড লক্ষ্য করছিল কি, দ্য প্রসেসন, সে মিছিলটাকে। অর্থাৎ গান্ধীজিকে যে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য যে নিয়ে যাওয়া হচ্ছে, সেই গান্ধীজিকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়ার সময় হাজার হাজার লোক নীরবতার সঙ্গে সেই মিছিলটাকে দেখছিল। বাপু লে অন, বাপুজি শুয়েছিলেন, অর্থাৎ গান্ধীজিকে শুয়ে রাখা হয়েছিল এন ওপেন ট্রাক, একটা খোলা ট্রাকে। কেমন খোলা ট্রাকে? কভার্ড উইথ ফ্লাওয়ার্স, যে ট্রাকটা ফুল দিয়ে ঢাকা ছিল। লাইনটা আর একবার বলছি, বাপু লে অন এন ওপেন ট্রাক, বাপুজি একটা খোলা ট্রাকে শুয়েছিলেন, কভার্ড উইথ ফ্লাওয়ার্স, যে ট্রাকটা ফুল দিয়ে ঢাকা ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কাঁদছিল। ট্রাইং, চেষ্টা করছিল, টু টাচ বাপুস ফিট, বাপুজির পা স্পর্শ করার চেষ্টা করছিল। অর্থাৎ সেই খোলা ট্রাকের মধ্যে ফুল দিয়ে ঢাকা যে একটা খোলা ট্রাকের মধ্যে গান্ধীজিকে যে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে হাজার হাজার মানুষ যখন কাঁদছিল, শুধু কি কাঁদছিল তাই নয়, ট্রাইং, তারা চেষ্টা করছিল। কি চেষ্টা করছিল? টু টাচ, স্পর্শ করতে বা ছোঁয়ার। কি ছোঁয়ার? বাপুজির ফিট, বাপুজির পা ছোঁয়ার, স্পর্শ করছিল। ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল অসম্ভব। টু মুভ, যাওয়াটা, ইন দা থিক ক্রাউড, এই ঘন ভিড়ের মধ্যে। এত লোকজনের এখানে ভিড় ছিল কি এত ভিড়ের মধ্যে যাওয়াটা ছিল অসম্ভব। ওই জন্য লাইনটা বলছে ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল অসম্ভব। টু মুভ ইন দা থিক ক্রাউড, এই ঘন ভিড়ের মধ্যে, এত ভিড়, এই ভিড়ের মধ্যে যাওয়াটা ছিল অসম্ভব ব্যাপার। যাই হোক, পরবর্তীতে বলছে অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, যখন আমি খুব ধীর গতিতে সামনের দিকে এগোচ্ছিলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম। কি বুঝতে পেরেছিলাম? আই ওয়াজ নট, আমি ছিলাম না, ম্যারিলি, কেবলমাত্র, ইন দ্য মিডস্ট অফ দ্য গ্রিভিং পিপল, এই দুঃখিত মানুষদের মাঝখানে আমি শুধুমাত্র একা ছিলাম না, আরো কেউ ছিল। তার মানে শুধুমাত্র আমি যে দুঃখ ভরা মন নিয়ে এই মিছিলটার সঙ্গে যাচ্ছি তা নয়, আমার সঙ্গে সঙ্গে আরো অনেকেই সে দুঃখ ভরা মন নিয়ে সেখানে ছিল। চলো লাইনটা আমি আর একবার বলি প্রথম থেকে। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, যখন আমি খুব ধীর গতিতে সামনের দিকে এগোচ্ছিলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম। কি বুঝতে পেরেছিলাম? আই ওয়াজ নট, আমি ছিলাম না, ম্যারিলি, কেবলমাত্র, ইন দ্য মিডস্ট অফ দ্য গ্রিভিং পিপল, অর্থাৎ এই দুঃখিত মানুষদের মধ্যে শুধুমাত্র আমিই ছিলাম না, আরো কেউ দুঃখিত মানুষ ছিল এই ভিড়ের মধ্যে। দিস ওয়াজ ইভেন মোর দেন দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। কি বলছে? দিস ওয়াজ ইভেন মোর দেন দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, অর্থাৎ অর্থাৎ এই মিছিলটা ভারতের প্রিয় নেতার শেষ কৃত্যের মিছিলের থেকে বড় কিছু ছিল না। কি বলছে লাইনটা আর একবার, এই মিছিলটা ভারতের কোনো প্রিয় নেতার শেষ কৃত্যের মিছিলের থেকে বড় কিছু ছিল না। তার মানে এটাই ছিল ভারতবর্ষের একজন প্রিয় বড় নেতার মিছিলের শেষ যাত্রা। আই ওয়াজ অ্যামাং দ্য পিপল, আমি ছিলাম সেই সব মানুষের মধ্যে। কি বলছে? আই ওয়াজ অ্যামাং দ্য পিপল, আমি ছিলাম সেই সব মানুষের মধ্যে, ফর হোম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। কি বলছে? ফর হোম, যাদের কাছে ওয়াকিং উইথ বাপু, বাপুর সঙ্গে হাঁটাটা, হ্যাড এ স্পেশাল মিনিং, ছিল একটা কি বিশেষ মুহূর্ত ছিল, একটা বিশেষ অর্থ ছিল। কি বলছে লাইনটা আর একবার যাওয়া যাক। আই ওয়াজ অ্যামাং দ্য পিপল, আমি সেই সব লোকেদের মধ্যে ছিলাম, ফর হুম, যাদের কাছে ওয়াকিং উইথ বাপু, বাপুর সঙ্গে হাঁটাটা, হ্যাড এ স্পেশাল মিনিং, হাঁটার একটা বিশেষ অর্থ ছিল। অর্থাৎ
এত এত লোকজনেরা যে বাপুজির সঙ্গে হেঁটে যাচ্ছে, তার অন্ত্যেষ্টিক্রিয়া যে মিছিল, সেই মিছিলের সঙ্গে যে যাচ্ছে, তার সঙ্গে যে আমিও যে হেঁটে যাচ্ছিলাম, তার একটা বিশেষ অর্থ ছিল। উই হ্যাড ওয়াক উইথ বাপু, আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। অর্থাৎ উই হ্যাড ওয়াক উইথ বাপু, আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম কখন? ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, সাম্প্রতিক ইতিহাসের কঠিন এবং মসৃণ পর্যায়ে। কি বলছে? উই হ্যাড ওয়াক উইথ বাপু, আমরা বাপুজির সঙ্গে হেঁটেছিলাম কখন? ওভার দ্য রাফ অফ স্মুথ ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, অর্থাৎ সাম্প্রতিক ইতিহাসের কঠিন এবং মসৃণ পর্যায়ে। বোঝা গেছে? পরবর্তীতে বলছে উই কুড নট নাও অ্যাকসেপ্ট, আমরা এখন গ্রহণ করতে পারছি না কি? দ্য ফ্যাক্ট, ঘটনাটি। কি বলছে? উই কুড নট নাও অ্যাকসেপ্ট, এখন আমরা গ্রহণ করতে পারছি না, বা এখন আমরা মেনে নিতে পারছি না। কি মেনে নিতে পারছি না? দ্য ফ্যাক্ট, ঘটনাটি। কোন ঘটনাটা? দ্যাট যে দ্য ম্যান, লোকটি, হু হ্যাড লিড আস, যে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল, মেনি ডিফিকাল্ট পাথ, অনেক কঠিন কঠিন পথে। উই নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন, আমরা আর তার সঙ্গে হাঁটতে পারবো না। তাহলে আমরা কি পেলাম? চলো দেখা যাক প্রথম থেকে। উই হ্যাড নট নাও অ্যাকসেপ্ট, এখন আমরা আর এটা মেনে নিতে পারছি না। অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, মানে আমরা গ্রহণ করতে পারছি না, অর্থাৎ আমরা মেনে নিতে পারছি না। কি মেনে নিতে পারছি না? দ্য ফ্যাক্ট, ঘটনাটি। কোন ঘটনা এখন আমরা মেনে নিতে পারছি না? দ্যাট যে দ্য ম্যান, লোকটি, লোকটি বলতে কোন লোকটা? এই যে গান্ধীজি যে খোলা ট্রাকের মধ্যে মৃত অবস্থায় শুয়ে আছে, সেই লোকটা, হু হ্যাড লিড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথ, যে লোকটা আমাদেরকে অনেক কঠিন পথে যে আমাদেরকে নেতৃত্ব দিয়ে গেছেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন, তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। যিনি আমাদেরকে অনেক কঠিন সময়ে, যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের মানে গার্জেনের মতো হয়ে, অভিভাবক হয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়ে গেছেন, সে এখন আর আমাদের সঙ্গে, এরপর থেকে আর তিনি আমাদের সঙ্গে হাঁটবেন না। এই কথাটা এখানে বলা হয়েছে। বাপুর স্লাইড ফিগার, বাপুর হালকা শরীর, হ্যাড ওয়াক, হেঁটেছিল, স্টাফ ইন হ্যান্ড, স্টাফ বলে তো স্টিক, অর্থাৎ লাঠি, হাতে লাঠি নিয়ে, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের বড় সড় একটা অংশে। তাহলে কি বললাম লাইনটা? মানে আমরা আরো একবার যাই। বাপুর স্লাইড ফিগার হ্যাড ওয়াক, বাপুর হালকা যে চেহারাটা সেটা আমাদের সঙ্গে হেঁটেছিল, স্টাফ ইন হ্যান্ড, হাতে লাঠি নিয়ে, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের বিশাল বড় একটা অংশে, অর্থাৎ ভারতের একটা বড় অংশে তিনি হাতে লাঠি নিয়ে হেঁটে বেরিয়েছিলেন। টু ওয়াক, হাঁটাটা, ইজ হয়, টু মেক স্লো প্রোগ্রেস, খুব ধীর গতিতে, অর্থাৎ টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, অর্থাৎ হাঁটার অর্থটা কি? হাঁটাটা হচ্ছে এখানে কি? খুব ধীরে ধীরে অগ্রসর হওয়া। ইট ইজ, ইয়া হয়, টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি, লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। কি বলছে? ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, অর্থাৎ এটার মানে হচ্ছে স্বচ্ছ চিন্তা করা। কি বলছে? স্বচ্ছ চিন্তা করা, অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল, তার চারপাশের বা সমস্ত কিছুকে খুব ক্লোজলি, খুব ভালোভাবে, দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যেটা তোমার চারিপাশে আছে সেটাকে লক্ষ্য করা। ফ্রম স্মল ইনসেক্টস,
ছোট্ট কীট পতঙ্গ থেকে টু দা হরিজন ইন ডিস্টেন্স, দূরের দিগন্তকে দেখতে পাওয়া। তাহলে কি বলছে? ফ্রম স্মল ইনসেক্টস, ছোট্ট কীট পতঙ্গ থেকে টু দা হরিজন ইন ডিস্টেন্স, দূরের দিগন্তকে দেখতে পাওয়া। Moreover, to walk was often the only way open to the average Indian, অর্থাৎ সর্বোপরি প্রায় দেখা যায় গড়পড়তা ভারতীয়দের কাছে হাঁটাই হচ্ছে একমাত্র পথ, বা তার জন্য অবধারিত খোলা আছে। ইট রিকোয়ার্ড, এটা প্রয়োজন হয়েছিল, নো ভেহিকল, কোনো গাড়ির কোনো যানবাহনের প্রয়োজন হয়েছিল না, except his own body, শুধুমাত্র তার শরীরের জন্য, and cost him nothing but his energy, কি বলছে? and cost him nothing, তার জন্য কোনো খরচও হয়নি, but his energy, নিজের শক্তি ছাড়া। তাহলে আমরা লাইনটা কি পেলাম? আর একবার দেখি। ইট রিকোয়ার্ড নো ভেহিকলস except his own body, এটা তার শুধুমাত্র গান্ধীজির শরীরের জন্য, অর্থাৎ গান্ধীজির মৃতদেহ, তার ছাড়া অন্য কোনো যানবাহনের কোনো প্রয়োজন হয়নি, এবং cost him nothing, এবং কোনো কিছুর কোনো খরচও নেই, বাট হিজ এনার্জি, শুধুমাত্র নিজের শক্তি অপচয় ছাড়া বা নিজের শক্তি ছাড়া। গান্ধীজি টুক দিজ নেসেসিটি, গান্ধীজি এই আবশ্যকতাটা গ্রহণ করেছিলেন, এটাই যে আবশ্যিক এটাই তিনি গ্রহণ করেছিলেন। তাহলে আমরা কি পেলাম? গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই আবশ্যকতাটা গ্রহণ করেছিলেন। এজ হি টুক মাচ, যেহেতু তিনি অনেক নিয়েছিলেন। দ্যাট ওয়াজ, যেটা ছিল কমন প্লেস, মানে সাধারণ একটা জায়গা বা সাধারণ, এন্ড ট্রান্সফর্মড ইট ইনটু এ জয়ফুল এফোর্ট, অর্থাৎ ট্রান্সফর্মড, এটাকে পরিবর্তন করেছিলেন ইনটু এ জয়ফুল এফোর্ট, অর্থাৎ আনন্দময় প্রচেষ্টায়। তাহলে আমরা লাস্ট লাইনটা কি পেলাম? আমরা একটু দেখে নিই। গান্ধীজি টুক দিস নেসেসিটি, অর্থাৎ গান্ধীজি এই আবশ্যকতাটাকে নিয়েছিলেন। এজ হি টুক মাচ, যেটা তিনি আরো অনেক বেশি নিয়েছিলেন। দ্যাট ওয়াজ, যেটা ছিল কমন প্লেস, অর্থাৎ সাধারণ, অ্যান্ড ট্রান্সফর্ম ইট, এবং এটাকে পরিবর্তন করেছিলেন ইনটু এ জয়ফুল এফোর্ট, একটা আনন্দদায়ক প্রচেষ্টায়। বোঝা গেছে? এই হলো আমাদের ইউনিট 2। আর একটা ইউনিট আছে ইউনিট 3, সেটাও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আবারও বলি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং সর্বোপরি সাবস্ক্রাইব করে স্কুল ইংলিশ চ্যানেলটার পাশে থাকবে। আমি কথা দিচ্ছি, মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত তোমাদের সমস্ত দায়িত্ব আমার চ্যানেলটাকে লক্ষ্য করবে। তোমাদের মাধ্যমিকে ভালো রেজাল্ট করানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। ওকে, থ্যাংক ইউ।